এখন আর আমাদের শিক্ষার্থীরা চিন্তা করে না যে নকল করে পাশ করতে হবে। তার মেধা প্রজ্ঞা দুরুস্তি দিয়ে, কারণ তারা জাতি গঠন করবে, তারাই দেশের নেতৃত্ব দিবে। এখন যদি সে নিজে মানে নকল করা মানে নিজের মানে ফাঁকি দেওয়া, তাই সে যোগ্যতার ভিত্তিতে যদি ভালো শিক্ষক নিয়োগ দেওয়া হয়, যদি সেখানে মেধাবী শিক্ষক হয়, তাহলে দলীয় বিবেচনা না হয়, তাহলে সে ভালো শিক্ষাদান করতে পারবে এবং শিক্ষার্থীরা তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে তারা ভালো রেজাল্ট করতে পারবে, ভালো তারা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট মেডিকেল কলেজে বিভিন্ন জায়গায় তারা সুযোগ পাবে। তা না হলে তো দেখা গেলো যে শুধু অনেক দেখা যায় যে জিপিএ গোল্ডেন জিপিএ 5 পেয়েও তারা বড় বিশ্ববিদ্যালয় বুয়েটে মেডিকেল কলেজে তারা ভর্তি হতে পারেনি, এরকম আমরা অনেক দেখেছি। তো সেখানে আমার মনে হয় যে এই বিষয়টা কিন্তু সবাইকে বিবেচনা রাখতে হবে, যে এই ব্যাপারে কোনো আমরা মানে কোনো দলীয়করণ করবো না, রাজনীতিকরণ করবো, জিরো টলারেন্স এবং দলীয় প্রভাব মুক্ত যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠান রাখতে পারি, তাহলে আমাদের একটা যুগান্তকারী একটা ইয়ে হবে, আমাদের বিপ্লব হয়ে যাবে এবং এই দেশের শিক্ষার্থীরা তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং দেশ উন্নত হবে এবং আমাদের এই দেশের আগামী দিনের দেশ পরিচালনার ক্ষেত্রে তারা ভালো ভূমিকা রাখতে পারবে। আমাদের যে সরকারের যে কমিটমেন্ট, এই সরকারের 100 দিনের মানে 80 দিনের যে পাইলট 180 দিনের যে পাইলট প্রজেক্ট করেছে, নির্বাচনী প্রতিশ্রুতি 80টা প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে 4 মাসের মাথায়। এটা একটা মানে একটা বলা যায় বাংলাদেশের না পৃথিবীর ইতিহাসে বিরল, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো সরকার এই অল্প সময়ের মধ্যে নির্বাচনী ওয়াদা পূরণ করেছে এতগুলি। আমাদের ফ্যামিলি কার্ড, তারপরে আমাদের কৃষক কার্ড, হেলথ কার্ড, এগুলা কিন্তু অতীতে কেউ করতে পারেনি। এবং আমাদের এই শিক্ষা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং আমাদের অবকাঠামোর ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান, উনি যে পদক্ষেপগুলো নিয়েছেন এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। তাই আমি মনে করি যে ওনার প্রতিটি পদক্ষেপ কিন্তু ইতিবাচক, উনি শিক্ষার উপরে সবচেয়ে বেশি